আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা আজকে আলোচনা করব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কেন পড়বো আমরা? এটা আমাদের কোথায় লাগবে আসলে? এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের রাইট ফর্ম অর ভার্বের ক্ষেত্রে লাগবে। আবার আমাদের যে কারেক্ট সেন্টেন্স আছে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় সেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? দেখো, একটা সাবজেক্টের সাথে কি ধরনের ভার্ব হবে সেই বিষয়ে একটা চুক্তি মূলত হচ্ছে সাবজেক্ট ভার্বটা এগ্রিমেন্ট। আমার ইংলিশ গ্রামারে আমি যখন ভার্ব বসাবো, ভার্ব ছাড়া আমার ইংলিশ গ্রামার তৈরি হবে না। সো আমার ওই ভার্বটা বসানোর জন্য অবশ্যই সাবজেক্টের সাথে তার মিল থাকতে হবে। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, প্লোরাল ভার্ব, প্লোরাল সাবজেক্ট, এগুলো আমার আইডেন্টিফাই করতে হবে। এই জন্য মেনলি আমার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়া হয়। আজকে আমরা মেনলি 4টা রুলস আলোচনা করব। দেখো, ফার্স্ট রুলসটা কি? দেখো, এখানে লিখছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ ড্যাশ রিজাইন্ড। আবার পরের লাইনটা দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ ড্যাশ রিজাইন্ড। লাইন দুটো কিন্তু প্রায় সিমিলার লাগছে, এখন ভিন্নটা কোথায়? দেখো, এখানেও অ্যান্ড দ্বারা আমার দুইটা সাবজেক্ট যুক্ত আছে। সেম ক্ষেত্রে দেখো, আমার এখানেও অ্যান্ড দ্বারা কি আমার দুইটা সাবজেক্ট যুক্ত আছে। এখন আমার পার্থক্যটা কোথায়? দেখো, এখানে তোমরা এন্ড দ্বারা যে যুক্ত দুটা সাবজেক্ট আছে তাদের একটার সামনে আমার আর্টিকেল ইউজ হয়েছে আর একটার সামনে কোনো আর্টিকেল নাই। যখন এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টের যে কোনো একটার সামনে আর্টিকেল বসায় তখন এটা মূলত একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে। মানে এখানে দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি মূলত একজন ব্যক্তি, একজনের দুটো পদবি এখানে। সো একজন বসলে কি আমার এখানে সাবজেক্টটা কি হচ্ছে? সাবজেক্টটা আমার সিঙ্গুলার হচ্ছে। সো ভার্বটা কি হবে? আমার সিঙ্গুলার হবে। ভার্ব হবে আমার সিঙ্গুলার। আবার পরেরটা দেখো, এন্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্টের দুইটার আগে কি আমার আর্টিকেল আছে। সো দুইটাকে আমার ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নির্দেশন করছে। ভিন্ন ভিন্ন ব্যক্তি নির্দেশন করলে কি হবে? আমার এখানে সাবজেক্টটা প্লোরাল। এখানে সাবজেক্ট হচ্ছে প্লোরাল, সো ভার্ব হবে প্লোরাল। কি হবে এখানে? হ্যাভ রিজাইন্ড। জাস্ট একটু খেয়াল রাখবা যে এন দ্বারা যুক্ত দুটা সাবজেক্টের আগে কি আমার আর্টিকেল দুটার আগে আছে নাকি একটার আগে আছে। সো এইভাবে আমার কি একটা রুল শেষ। এখন আসো রুলস নাম্বার 2 এ আসি। এখানে দেখো কি রাখছে। এখানে দুটা বিষয় আমরা লক্ষ্য করব। ফার্স্ট হচ্ছে আমার কারেক্ট সেন্টেন্স, তারপরে আমি আমার ভার্ব বসাবো। এখানে এন্ড দ্বারা আবার দুটা সাবজেক্ট যুক্ত আছে। যখন এন্ড দ্বারা দুটা সাবজেক্ট, একটা সিঙ্গুলার একটা প্লোরাল হবে, তখন আমি সিঙ্গুলারটা বসাবো আগে, প্লোরালটা বসাবো তারপরে। আর ভার্ব কি অ্যাজ ইউজুয়াল, যেহেতু এন্ড দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত আছে, সো ভার্ব হচ্ছে আমার এখানে প্লোরাল হবে। এই যেখানে প্লোরাল, প্লোরাল সাবজেক্ট প্লোরাল ভার্ব হবে। হি অ্যান্ড হিজ ব্রাদার্স আর গিল্টি। আর এখানে দ্বারা দেখছিলাম আমরা যে দুইটা শব্দের আগে আমার আর্টিকেলের ভিন্নতা। আর এখানে দেখলাম আমি যে দুইটা, একটা সিঙ্গুলার ভার্ব একটা প্লোরাল ভার্ব একসাথে যুক্ত হলে আমি সিঙ্গুলারটা আগে লিখবো, প্লোরালটা পরে লিখবো। আর ভার্বটা কি হবে? আমার প্লোরাল হবে। ঠিক তেমনি পরেরটা দেখো, এখানে দেখো জাস্ট এন্ড না, এন্ড অর যে কোনো ধরনের কনজাংশন দ্বারা যুক্ত, যে কোনো দ্বারা কনজাংশন দ্বারা যুক্ত যদি দুটা সাবজেক্ট হয় তাহলে আমার সিঙ্গুলারটা আগে, প্লোরালটা পরে বসাবো আর ভার্বটা প্লোরাল দিব। এখন দেখো, রিমা অর হিজ প্যারেন্টস গো দেয়ার, তাহলে কি হবে? এখানে অর একটা কনজাংশন, সো আমার এখানে আমি অবশ্যই ইউজ করবো হচ্ছে গোস দেয়ার, সরি গো দেয়ার। রিমা অর হিজ প্যারেন্টস গো দেয়ার, আমার ভার্বটা কি হবে? প্লোরাল হবে। এখন আসো রুলস নাম্বার 3 এ আসি। দেখো এখানে কি লিখছে। ফার্স্টে এই সেন্টেন্সে আমার সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। একটা সাবজেক্ট কি আমার এক শব্দ হতে পারে, আবার একটা বড় লাইনও হতে পারে। দেখো এখানে সাবজেক্ট কোনটা? ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার। এই যে এত বড় শব্দের হচ্ছে সবটা সাবজেক্ট। বি এ এক্সপেক্টেড থ্রেটস অফ ইনজুরি। এখন দেখো, এখানে আমি ভার্ব পাইছি, তার মানে এই ভার্বের আগে যেটা সবটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন তোমার এখানে দেখো, ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার, এখানে যদি আমি প্লেয়ার্স মধ্যে প্লেয়ার্স দিই, দেখো ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার্স। এখন তুমি এখানে সবটা সাবজেক্ট ভার্বের ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবা যে আমি কোন অনুসারে ভার্ব বসাবো, এখানে কি অনুসারে বসাবো। প্লেয়ার্স এসে দেখে কি আমি এখানে প্লুরাল বসায় ফেলবো? আসলে না। যখন প্রিপোজিশন যুক্ত একটা বড় সাবজেক্ট হবে তখন প্রিপোজিশনের আগে যে শব্দ থাকবে সেই অনুযায়ী আমার ভার্ব বসাতে হবে। প্রিপোজিশনের আগে যদি আমার সিঙ্গুলার থাকে সিঙ্গুলার বসাবো, যদি আগে প্লোরাল থাকে প্লোরাল বসাবো। প্রিপোজিশনের পরে কি আছে আমার এটা দেখার কোনো প্রয়োজন নাই। সো ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার্স, আমি কি বসাবো? একটা সমস্যা বোঝাচ্ছে, প্লেয়ারদের একটা সমস্যাকে আইডেন্টিফাই করছে, নট প্লেয়ার, প্লেয়ারদের একটা সমস্যাকে। সো ওয়ান প্রবলেম কি হবে এখানে? ইজ
এ এক্সপেক্টেড থ্রেটস অফ ইনজুরি। আশা করি বুঝছো। তো আমরা আরেকটা উদাহরণ দিই। দিস নলেজ অফ হিস্টোরি অ্যান্ড ইকোনমিক্স ড্যাশ হিম ইন দ্য ওয়ার্ক। দেখো এইটা হচ্ছে এখানে ভার্ব, আগে সবটা সাবজেক্ট। এখানেও দেখো আমার এত বড় সাবজেক্টটা আমি কি অনুসারে বসাবো? দুটা হিস্টোরি অ্যান্ড ইকোনমিক্স আছে, এটা দেখে বসাই দিব? অবশ্যই না। আমার এখানে দেখবো আমি প্রিপোজিশনটা কোথায়, প্রিপোজিশন পাইলাম, তার আগে যেটা আছে সেই অনুযায়ী আমি ভার্ব বসাবো। তাহলে কি আমার হচ্ছে দিস নলেজ মানে আমার হিস্টোরি আর ইকোনমিক্স বিষয়ের যে জ্ঞানকে বোঝাচ্ছে এখানে। তাহলে দিস নলেজ অনুযায়ী আমি এখানে ভার্ব বসাবো। সো দিস নলেজ সিঙ্গুলার, সো এটা কি হবে আমার সিঙ্গুলার হবে, এইডস হবে। আবার পরেরটা দেখো, রুলস 4 এ যায় এখন আমি। আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন দেখো এখানে এই শব্দগুলো একটু ভালো করে খেয়াল রাখবা, এখানে কোন কোন শব্দগুলো আমি ইউজ করছি। নাইদার নর, আইদার অর, নট বাট, নট অনলি বাট অলসো। এইগুলা দ্বারা যখন সেন্টেন্স হবে তখন আমি কি হবে, নাইদারের সাথে একটা সাবজেক্ট হবে, নরের সাথে একটা সাবজেক্ট হবে, অথবা আইদারের সাথে একটা সাবজেক্ট, অরের সাথে একটা সাবজেক্ট। আমি অল টাইম নর, অর, বাটের পরে যে সাবজেক্ট হবে সেই অনুযায়ী ভার্ব বসাবো। এখন দেখো তাহলে আমি এখানে এখানে আমি এক্সাম্পল দ্বারা বুঝি। আইদার, দে, অর, আই। এখন দেখো আইদারের সাথে আমার একটা সাবজেক্ট আছে, পরের পরে আমার একটা সাবজেক্ট, ভার্ব কিভাবে বসাবো? এই যদি এখানে দেখো কয়টা শব্দ ইউজ করলাম আমি এখানে, এই যে চারটা শব্দের যদি এই চারটা ফ্রেজ, ফ্রেজও বলা যায়, এই চারটা ফ্রেজের ক্ষেত্রে আমি অল টাইম পরের অংশ, যে পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব বসাবো। আইদার দে, আমি এখানে দে থাক বা হিম হিজ থাক আমার কোনো কিছু দেখা দরকার নেই, জাস্ট তুমি পরেরটা দেখবা। আইদার দে অর আই, অরের পরে আই আছে, সো এটা কি হবে এম, রং। আইদার দে অর আই এম রং। পরেরটা দেখো, নাইদার সীমা নর শিমু বি কোয়ালিফাইড ফর জব। সো এখানে কি হবে, অবশ্যই আমি অরের পরেরটা দেখাবো, অরের পরেরটা থেকে কি বসাবো, নাইদার সীমা নর শিমু কি হবে এখানে ইজ কোয়ালিফাইড। অথবা আমি যদি এখানে দিতাম, মনে করো যদি দিতাম নাইদার সীমা নর ইজ ফ্রেন্ডস বি কোয়ালিফাইড। এদিকে একটু খেয়াল করো, এখানে কি, এখানে সিম্পল নিয়ম, আমি সীমা কি আছে এখানে আমি দেখবো না, আমি নরের পরে যে সাবজেক্ট সেখানে ফোকাস করবো। তো হিজ ফ্রেন্ডস এটা প্লোরাল আছে, সো এখানে বারটা কি বসাবো, অবশ্যই প্লোরাল বসাবো। আর আর কোয়ালিফাইড দেখবো আমি এখানে, আর কোয়ালিফাইড হবে। আশা করি এই চারটা রুলস তোমরা বুঝছো খুব ভালো করে, এই চারটা রুলস খুব ভালো করে মাথায় রাখবা। পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ পরের রুলস গুলো আলোচনা করবো। আজকে এই পর্যন্ত।